কলাম গেল, কলাম ওয়ালও তো দেখাইছিলাম আমরা গতদিন, তাই না? জি ভাই। এখন আমরা এই যে স্টেয়ারটা দেখতে পারি, স্টেয়ারটা আমাদের গতদিন দেখা হয় নাই তো, স্টেয়ারটা আমরা আজকে দেখি, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। স্টেয়ারটা মোটামুটি আমার সবগুলো ফ্লোরে সেম হবে, আমি জাস্ট একটা দেখায় দিই তাইলে আপনি বুঝতে পারবেন। আর দুইটা যেহেতু স্টেয়ার আছে, এখানে টু দেওয়া আছে সবগুলাতে, টু দিলেই সবগুলা দুইটা স্টেয়ারের জন্য ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো আমরা একটা স্টেয়ারের ড্রয়িংয়ে যাই, স্টেয়ার ডিটেল ড্রয়িং। আচ্ছা, এখানে পাশাপাশি দুইটা স্টেয়ার দেখানো আছে, আর এই পাশে সিঙ্গেল স্টেয়ার দেখানো আছে। তো আমরা যদি আহ, যে কোনো একটা করি, একটা করলেই দুই দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ। লং সেকশন অফ, এটা ভীমের সেকশন দেখাইছে, স্টেয়ার ভীমের। আচ্ছা, এটা হলো আমার স্টেয়ারের মেইন রিভারটা, হ্যাঁ। এটা জিবি, এটা গ্রেড বিমের সাথে যাবে, এটা এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে আমরা স্টেয়ারে যখন যাচ্ছি তখন ফার্স্ট ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট। ফ্লাইট কোনটাকে বলে? আমরা যখন একটা তালা সিঁড়ি দিয়ে উঠি তখন দুইটা ধাপ থাকে না সিঁড়ির, একদিকে যায় আবার ঘুরতে হয়, জি তাই না? ভাই। একদিকে যায় জি ঘুরে ভাই। আরেকবার আরেক দিকে উঠতে হয়। এই যে একটা দিককে বলে একটা ফ্লাইট। অর্থাৎ আমি প্রথমে এই দিক থেকে এই পর্যন্ত উঠবো, উঠে ঘুরে আবার এখানে পুরো স্টার সেকশনটা যদি কাটা থাকতো তাহলে সুবিধা হতো। আচ্ছা, আমরা এইখানে পাবো, এই সেকশনে পাবো। এইখানে খেয়াল করেন, আমরা প্রথমে হচ্ছে এই পর্যন্ত গেলাম, যাই আবার ঘুরে এইদিকে যাই এখানে যাইতে হবে, তাই না? এখানে কিন্তু জি আরেকটা ভাই। ফ্লাইট আছে যেটা দেখানো নাই, এই দিকে আরেকটা ফ্লাইট আছে, এই ফ্লাইট দিয়ে ঘুরে আমাদের এখানে যাইতে হবে। এই প্রথম ফ্লাইট এটাকে বলে ফার্স্ট ফ্লাইট, এটাকে বলে সেকেন্ড ফ্লাইট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ফার্স্ট ফ্লাইটটা দেখি, ফার্স্ট ফ্লাইটটা যেরকম হবে সেকেন্ড ফ্লাইটটাও একই রকম হবে। এখানে ফার্স্ট ফ্লাইট আর এখানে সেকেন্ড ফ্লাইট দেখানো আছে। একটা দিয়ে আমরা উপরে উঠবো, তারপরে আরেকটা, প্রথমটা দিয়ে আমরা এই উঠতেছি, তারপরে দিয়ে এই যাচ্ছি, ঠিক আছে? এভাবে দেখানো আছে। তো আমরা যদি এখানে দেখি আমার কি কি রিভার আছে একটু দেখি আমরা। প্রথমে আমার এখানে আছে হচ্ছে, এখানে টপে যেটা দেখাচ্ছে এটা এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যায় এটা শেষ। এই ভীমের ভিতরে এই রডটা ঢুকবে, ঢুকে এদিকে যায় এই পর্যন্ত শেষ। এটা বলতেছে 12 মিলি @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, হ্যাঁ। তারপরে আসেন আমার এই রিভারটা, বটমে কি আছে? এই বটমে লং রিভারগুলো দেখতেছি আমরা, হ্যাঁ। লং রিভারগুলো অর্থাৎ আমি প্ল্যানে যদি যাই, অর্থাৎ এই দিকে যে রিভারগুলো বিছানো হবে এই রিভারগুলো দেখতেছি, ঠিক আছে? এই বরাবর এই লম্বা লম্বা রিভার যেগুলো বিছানো হবে সেগুলো দেখতেছি। আচ্ছা, তারপরে এখানে আছে এই এই যে বটম রিভারটা, এটা একদম এই পর্যন্ত চলে গেছে, হ্যাঁ। এই পর্যন্ত যেটা চলে গেছে এটাতে কি আছে? এটা বলতেছে যে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এইগুলো শর্ট রিভার যেটা টপ বটম দুই জায়গায় আছে, এটা বলতেছে কি? এটা বলতেছে আহ, আচ্ছা, এটা কয়েকটা ভাগ আছে। একটা হইলো গিয়া এই পর্যন্ত হইলো 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই পর্যন্ত, হ্যাঁ। তারপরে এইখান থেকে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার কন্টিনিউ করছে, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই জায়গায় আবার এখানে হয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? তাহলে কয়েকটা ভাগ আছে, আমরা এটা কয়েকটা ভাগে করতে তিন হবে। ভাগ। হ্যাঁ, 3 ভাগে করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে যাই। আমার এক্সেল শিটে কি আছে ওই অনুযায়ী আমরা আগাই। আচ্ছা, মেইন রোডগুলো 12 মিলি ধরা হয়েছে, আর বটম টপ বাইন্ডারগুলো 10 মিলি ধরা হয়েছে। আচ্ছা, মেইন রোড এটা হচ্ছে আপনার 10টা পাইছি আমরা, লেন্থ পাইছি 16 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এটা দেখি আমি কত নেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এটা 16 ফিট 4 ইঞ্চি। তাহলে এই রডটাই, এটা এখন যদি বলেন যে ম্যানুয়ালি কিভাবে নিব,
ম্যানুয়ালি নিতে গেলে ওই যে বলছিলাম, খেয়াল আছে কিনা আপনার, যে এখানে ত্রিভুজের যদি আমরা এখান থেকে এখানে ডিস্টেন্স জানি, এখান থেকে এখানে ডিস্টেন্স জানি, তাহলে ত্রিভুজের আরেক বাহুর দৈর্ঘ্য বের করে এই দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। আর এখানে বাড়তি দৈর্ঘ্যের জন্য একটা আন্দাজে ধরে নিতে হবে। আর এই দিকের ডিস্টেন্সটা আমাদের জানা আছে। আর এখানে ভীমের মধ্যে কতটুকু ঢুকতেছে, এখানে হুক আছে, এই হুকটার লেন্থ আমরা হিসাব করে নিতে হবে। অর্থাৎ এই রিভারটা এখানে দেখেন, এখানে ঢুকে এখানে বাড়তি একটা হুক আছে, ঠিক আছে? হুকটা 90 ডিগ্রি হুকে যতটা হয়, ওই যে স্ট্রাকচারাল নোট অনুযায়ী 12D সম্ভবত ছিল, ওই অনুযায়ী আমরা ধরতে পারি। এখানে সরাসরি আমি অটোক্যাড থেকে নিচ্ছি। আপনি যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করেন তাহলে ওভাবে করতে হবে। প্রথমে এখান থেকে দেখেন, খেয়াল করবেন এই ভীমটার দৈর্ঘ্য, এই ভীমটা উইথ কত, 10 ইঞ্চি, তার মানে এইদিকে 5 ইঞ্চি আসছে। হ্যাঁ, তাহলে আমরা 5 ইঞ্চি পাইলাম। আর হুকের জন্য বাড়তি দৈর্ঘ্য ধরেন এখানে আছে কত, ধরেন 12D যদি হয়, তাহলে 12 × 144, 12 × 144 না, এটা তো 12 জি ভাইয়া। 144, 144 মিলিমিটার, তাহলে 25 দিয়ে যদি ভাগ দিই আমরা, তাহলে ধরেন প্রায় 6 ইঞ্চি ধরে নিলাম আমরা, 6 ইঞ্চি। তাহলে এখানে 6 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, 11 ইঞ্চি পাইলাম আমরা এই পর্যন্ত ডিস্টেন্স এখান থেকে। তারপরে এই জায়গার ডিস্টেন্সটা আমরা জানি, আমরা প্ল্যান থেকে নিয়ে নিতে পারবো এই জায়গার ডিস্টেন্সটা কত। অর্থাৎ হচ্ছে আমার এই প্ল্যানে এখানে ডিস্টেন্সটা, মেজারমেন্ট যে ড্রয়িংয়ে আছে, মেজারমেন্ট দেখে আমরা ধরে নিতে পারবো যে এখানে ডিস্টেন্সটা কত আছে, ঠিক আছে? ধরে নিলাম আমরা ওই মেজারমেন্ট, ওই ডিস্টেন্স ধরে নিলাম। নেওয়ার পরে এটা আমরা ওই যে ত্রিভুজের তৃতীয় বাহুর ফর্মুলাতে আমরা বের করব। করার পরে এখানে বাড়তি লেন্থটুকু আমরা একটা আন্দাজ করে ধরে নিব, যে একটা এক্সাম্পশন করবেন যে এখানে যদি এতটুকু লেন্থ হয় তাহলে এখানে কতটুকু হতে পারে, একটা এক্সাম্পশন করে ধরে নেবেন, ঠিক আছে? যদি আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করেন, জি ভাইয়া। আর ওইভাবে যদি ডিটেল দেওয়া না থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে সরাসরি পাইলাম 16 ফিট 4 ইঞ্চি। 16 ফিট 3 ইঞ্চি এখানে আমার বসানো আছে, আমি 4 ইঞ্চি করে দিচ্ছি। এবার আসেন, এখানে এই সংখ্যাটা আমরা কিভাবে পাইলাম, 10টা সংখ্যা। আমার এখানে ফ্লাইট 1, যেহেতু ফ্লাইট 1 আমার কোন পর্যন্ত যাচ্ছে, ফ্লাইট 1 আমার যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, মোটামুটি 4 ফিটের মতো। আচ্ছা, আমরা 4 ফিটই ধরতে পারি এটা। আসলে এটা তো যাবে হচ্ছে একদম এই পর্যন্ত, তাই না? এই স্ল্যাবের উপরেই তো ইয়ে হয়েছে, 4 ফিট 3 ইঞ্চি ধরেন, হ্যাঁ, 4 ফিট 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। তাইলে আমার বলছে এখানে ড্রয়িংয়ে কি বলছে, যে এই রডটা কি হবে, এই রডটা হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি হয়, তাহলে আমরা 4 ফিট 3 ইঞ্চি ডিভাইডেড বাই 4, 4 মানে হচ্ছে 0.33 প্লাস 1, ঠিক আছে? এটা আসতেছে 14টা। এটা আমরা রাউন্ড আপ করে দিব, এই সরি। হুম, তাহলে এটা আসতো আমার 15টা। জিনিসটা কিভাবে হইলো বুঝতে পারছেন কিনা জয় ভাই? না ভাই, ভাইয়া একটু। আচ্ছা, আমি আবার আবার বোঝাচ্ছি। আমার, আমি যে লেন্থটা নিছি সেটা হচ্ছে আমার এই ফার্স্ট ফ্লাইটের লেন্থ, উইথটা নিছি এইখান থেকে, 4 ফুট, জি। এখান থেকে ধরেন প্রায় 4 ফিট 3 ইঞ্চির মতো আসছে আর কি, এই পর্যন্ত নিছি 4 ফিট 3 ইঞ্চি। হ্যাঁ, অবশ্য এই জায়গাটুকু যদি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখতে হবে, এই জায়গাটুকু আসলে কি স্ল্যাব পড়ছে কিনা, না সরাসরি গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব পড়ছে সম্ভবত। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব পড়ছে, হ্যাঁ। তাহলে 3 ফিট 10 ইঞ্চি ধরতে পারি আমরা, 3 ফিট 10 ইঞ্চি। তাহলে এটারে 3 ফিট 10 ইঞ্চি করে দিই আমরা, হ্যাঁ। 3 ফিট 10 ইঞ্চি অর্থাৎ হচ্ছে 83, 13টা লাগতেছে আমার, ঠিক আছে?
এটাই ঠিক আছে, ওইটুকু আসলে ভুল ছিল আমার। তাহলে আমরা এটা করলাম। 3 ফিট 10 ইঞ্চি আমরা লেন্থ নিছি, উইথটা নিছি, হ্যাঁ। কি জন্য উইথটা নিলাম? জি ভাই, এবার বুঝতে পারছি। ওটাকে চার দিয়ে ভাগ দিতে হবে, সেন্টার টু সেন্টার যেহেতু। হ্যাঁ, যেহেতু 4 বলছে আর শেষে হলো +1, ঠিক আছে? এই হলো কাহিনী। তাহলে আমরা জি এই ভাই। লম্বা রডগুলা, এই যে লম্বা রডগুলা দেখতে পারতেছি, এগুলোকে আমরা হিসাব করে ফেলছি, ঠিক আছে? এবার আসেন এখানে, আহ, এটা চলে গেল। এখানে আরেকটা একটা শর্ট রিভার আছে দেখতেছি আমরা এখানে, এটা কি এটা নেওয়া হয়েছে কিনা দেখি। না, এটা উপরেরটা নেওয়া হয়েছে, অর্থাৎ হচ্ছে এই রিভারটা নেওয়া হয়েছে। এই রিভারটা যদি নিয়ে থাকি আমরা, 9 ফিট 3 ইঞ্চি, 9 ফিট 2.5 ইঞ্চির মতো আছে তো, ধরলাম 9 ফিট 3 ইঞ্চি, ওকে। তাহলে এইটার ডিস্টেন্সটা আমরা এখান থেকে নিলাম। একইভাবে আপনি ক্যালকুলেশন করেও নিতে পারেন ম্যানুয়ালি, আগে যেভাবে বলছি এভাবে ক্যালকুলেশন করবেন যে এটা 10 ইঞ্চি হলে এই পর্যন্ত আসছে, তাহলে 5 ইঞ্চি, তারপরে এদিকে নামছে, এখানে আবার মাথায় একটা হুক দেখাইছে, এখানে হুকের জন্য বাড়তি 3 ইঞ্চি ধরে নেবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপরে এখানে এইটুকুর জন্য বাড়তি একটা লেন্থ ধরে নেবেন, যেহেতু দেখেন 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখাইছে, তাহলে এখান থেকে এখানে এই পর্যন্ত 4 ইঞ্চি আছে, এই চার চার ইঞ্চি ধরে নিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, এটা তাহলে আমরা পাইলাম 9 ফিট 3 ইঞ্চি, এটা বলতেছে ওই 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে সেম, এটার সেম ডিস্টেন্স, এটার জন্য যা এটার জন্য তাই, ঠিক আছে? একই ফর্মুলা হবে, বুঝতে পারছেন কিনা? জি ভাই। এটা বটমে, এটা টপে, দুইটাই সেম ডিস্টেন্সে বসতেছে, সেম রিভার। এটা বটমে জি বসছে ভাই, বুঝতে আর এটা পারছি। টপে বসছে। তাইলে এটা গেল আমার। এবার আসেন মেইন রড আর কোথায় আছে। এই যে একটা মেইন রড আছে, এটা এই এই যে শর্ট পিস একটা রড আছে, দেখছেন কিনা? এটা এক্সট্রা টপ বলে, অনেক সময় শর্ট পিস বলে। এটা দেখানো আছে এখানে 18 ইঞ্চি, তাইলে এইখানে মোটামুটি আরো 12 ইঞ্চির মতো আছে। এটা এইখান থেকে এখানে যেহেতু 18 ইঞ্চি আছে, তাহলে এখানে মোটামুটি 12 ইঞ্চি, তাই না? তাহলে আমরা 2.5 ফিট ধরে জি নিতে ভাই। পারি, দেখি কত ধরা আছে এখানে। আচ্ছা, এখানে 3 ফিট, এই রডটা এখানে ধরাই নাই, কিন্তু এই রডটা তো আমার ধরতে হবে এখানে। আমরা এই রডটা এখানে ঢোকাই, হ্যাঁ। আচ্ছা, এই রডটা আমরা এখানে ঢোকাচ্ছি। এখানে এটার ডিস্টেন্সটা ধরেন 2.5 ফিট আমরা ধরে নিচ্ছি, 2.5। আর এটা সেম স্পেসিফিকেশনে আছে, সেমই হবে, অর্থাৎ হচ্ছে এই রডটার কথা বলছি, হ্যাঁ। এই যে এই রডটা, এটা যদি আমি টোটাল লেন্থ নেই, কত আছে? 4 ফিটের 3 ফিটের মতো আছে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে এইখানে বাড়তি 3 ইঞ্চি ধরছে, তো এই 3 ইঞ্চি ধরে প্রায় 3 ফিটের মতো চলে আসছে আর কি। তা আমি এটা 3 ফিট করে দিলাম। আচ্ছা, তাইলে এটা সেম ডিস্টেন্সেই বসতেছে, একই স্পেসিফিকেশন, একই রিভার, জাস্ট লেন্থটা চেঞ্জ, ঠিক আছে? তাহলে মোটামুটি এই পাশের রডটুকু আমরা হিসাব করে ফেলছি। এখন যদি আমরা এখানে আসি, এখানে আমার কি আছে? এখানে এই রিভারটা বলতেছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই উপরের রিভারটা, এই যে দেখানো আছে এখানে তীর যদিও একটু দূরে ফুটছে, কিন্তু এটা বলা আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হলে এটা আমরা একটু আলাদাভাবে হিসাব করি। আহ, এইখানে এখানের ল্যান্ডটাও আমার জানা আছে। আর এখানে দুইটা স্টেপ যদি আমরা হিসাব করি, এখান থেকে এখানে 10 10 ইঞ্চি, আবার এখান থেকে এখানে 10 ইঞ্চি, মানে এখানে আমি 12 ইঞ্চি ধরে নিতে পারি আর কি। এখানে 10 10, হ্যাঁ, 12 12 ইঞ্চির মতো ধরতে পারি। ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করি, তাহলে 12 ইঞ্চি এখানে, আর এইটুকু আমার জানা আছে, এইটুকু আমি লেন্থ নিয়ে নেব, ঠিক আছে? তাহলে আমি এটা জি ভাইয়া। এই যে এখানে যতটুকু ঢুকছে, ওইটা আমরা একটু ধরে নিব, মিডিল পর্যন্ত ধরলেও হবে। ওয়ালের মধ্যে, শেয়ার ওয়ালের ভিতরে ঢুকছে আর কি। যখন ডিটেল মেজারমেন্ট থাকবে না ড্রয়িং এর মধ্যে, তখন অনেক কিছু আপনাকে অ্যাজাম্পশন করে, তুলনা করে ধরে নিতে হবে আর কি, রিভারের ক্ষেত্রে। আচ্ছা, এটার লেন্থ আছে 5 ফিট, ধরেন 3 ইঞ্চির মতো আছে।
তাহলে আমরা এই রিভারটা ঢুকাই, এটাও মেইন রোড আমার, কিন্তু এটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটা তাহলে হচ্ছে কত, 5 ফিট 3 ইঞ্চি ঢুকাইলাম আমরা, 5 ফিট 3 ইঞ্চি। এটার স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে যাবে, এটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 33-এর জায়গায় এটা হবে 42। এই, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আমার এই এই রিভারটা হয়ে গেল, হ্যাঁ, এই যে এই রিভারটা হয়ে গেল, ঠিক আছে। এবার আসেন, এই রিভারটা আমরা করব। এই রিভারটা বলছে কি, এই রিভারটা বলছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই রিভারটা করব, হ্যাঁ, এই রিভারটা। তাহলে এটার লেন্থ কত আছে, আচ্ছা দেখি আমরা ওখানে কিভাবে নিছি, ওইটার সাথে মিলাই। আচ্ছা, এইটা সম্ভবত 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার নেওয়া হয়েছে, হ্যাঁ। এক্সট্রা টপ, এটার ডিস্টেন্স আছে 4 ফিট 3 ইঞ্চি ধরতে পারি আমরা, 4 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, 4 ফিট 3 ইঞ্চি ধরলাম, 3 ইঞ্চি মানে হচ্ছে 2.5 না, 2.5, এখানে ভুল করছি আমরা, সরি, 4 ফিট 3 ইঞ্চি, এটা ছিল 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, গেল এটা। এটার ডিস্টেন্স কি আছে আমরা একটু দেখি, এটার ফর্মুলাতে কি আছে। লেন্থ তো সেম, এটার মানে উইথটা তো সেমই হবে। এটা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 ইঞ্চি মানে হচ্ছে 0.067, তাই না, 8 ইঞ্চি। তাহলে এটা আসতেছে জি ভাই। 7টা, হ্যাঁ, 7টা চলে আসছে, 7টা রিভার, আর দুইটার জন্য 14টা রিভার। আমরা কিন্তু এক পাশ হিসাব করতেছি, কিন্তু এখানে 2 দেওয়ার কারণে ওই ওই পাশটাও কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা। জি ভাই, দুই সাইডের। হুম। আচ্ছা, তাহলে মানে এই পাশে যা আছে ওই পাশটাতেও কিন্তু একই জিনিস আছে, আমরা এই পাশটা ধরে হিসাব করে ওখানে 2 দিয়ে গুণ দিচ্ছি আর কি। তাহলে আমরা এটা পাইলাম আমরা, হ্যাঁ, এই রিভারটা পাইলাম। এখন আমার বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এই রিভারগুলো, তাই না, শুধুমাত্র এই রিভারগুলো বাকি আছে। আচ্ছা, এই জি ভাই। রিভারগুলো যদি বাকি থাকে, এই রিভারগুলো আমরা ধরা আছে এখানে দেখেন, এই দুইটা ইয়ে ধরা আছে, টপ আর বটম দুইটা ধরা আছে। আমরা একটু আলাদা করে আবার করব, যেহেতু দেখছি স্পেসিফিকেশনের ইয়ে চেঞ্জ আছে। আমরা এখানে যাই, প্রথমে এইটুকুর মধ্যে যাই। এইটুকুর মধ্যে কি হয়েছে, এইটুকুর মধ্যে এটা আছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আবার এইটুকুর মধ্যে আছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা প্রথমে 6 ইঞ্চিটা করি, 6 ইঞ্চিটা আমার এইখান থেকে এই পর্যন্ত বসছে, তাহলে এই 6 ফিট 6 ইঞ্চি লেন্থ, হ্যাঁ, 6 ফিট 6 ইঞ্চি লেন্থ যদি হয়, সংখ্যাটা আমরা বের করতে পারবো খুব ইজিলি। আমরা এখানে দিব 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6.5, আর এটা আছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, পাইলাম না। জি ভাই। আবার একটু দেখি, হ্যাঁ, টপ বটম দুই জায়গায় তো, আমি একটু আবার দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আচ্ছা 6 ইঞ্চি, 8 ইঞ্চি না, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তার মানে হচ্ছে এটা হবে 0.5, 0.5। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইটাকে আরেকটু জিনিস করা যায়, সেটা হচ্ছে আমার টপেও যা বটমেও তা, তাই না। আমি একটা রিভারের জন্য হিসাব করলাম, আমার 14টা লাগতেছে, এই পর্যন্ত 14টা লাগতেছে, এখান থেকে এখানে 14টা লাগতেছে, অর্থাৎ এইভাবে 6 ইঞ্চি পর 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 বসাইলে 14টা নিচে, আবার 14টা লাগবে উপরে। তাহলে আমি 14টা হিসাব করছি শুধুমাত্র একটার জন্য। আমি যদি এটারে 2 দিয়ে দেই, তাহলে টপ বটম দুই জায়গায় হয়ে যাবে, বুঝাইতে পারছি কিনা, ইন্টু 2 দিয়ে গুণ জি দিয়ে ভাই। দিলাম, অর্থাৎ তাইলে আমার জি এই রিভারটাও হয়ে গেল, এই রিভারটাও হয়ে গেল, যেহেতু এখানে একটা নিয়ে নোট দিয়েই দেখানো আছে যে এটাও যা এটাও তা, বুঝতে পারছেন কিনা, এই দুইটা রিভারই দেখানো আছে।
তাহলে আমি জি একসাথে দুইটা করে ফেললাম। আর ওই 3 ফিট 9 ইঞ্চিটা কিভাবে আসছে এটা একটু আমরা দেখি। আমরা এখানে পাইছি কত, 3 ফিট 3 ইঞ্চি, তাই না? 3 ফিট 3 ইঞ্চি। আর এই রিভারগুলা মাথায় হুক হবে, বুঝতে পারছেন? রিভারগুলা মাথায় হুক হবে, হুকের জন্য এই পাশে 3 ইঞ্চি জি বাড়তি, ভাইয়া এই পাশে 3 ইঞ্চি বাড়তি। তাইলে হইলো 3 ফিট 3 ইঞ্চি যোগ 6 ইঞ্চি, তাহলে 3 ফিট 9 ইঞ্চি। ক্লিয়ার? এই যে তিন ফিট জি নয় ভাইয়া ইঞ্চিটা কিভাবে আসলো? জি ভাইয়া এটা বুঝতে পারছি। তাহলে আমরা ওই পাশে টপ আর বটম দুইটাই লিখে দেই, টপ অ্যান্ড বটম, বটম অ্যান্ড টপ দুইটাই করলাম আমরা ওই পাশের জন্য। এবার আসেন মিডিল পার্টটা আমরা করি। মিডিল পার্টে শুধুমাত্র বটমে গেছে, এইটা এটাও আমরা করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, এইটা হলো 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, হ্যাঁ? এই জায়গাটাতে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি একটু দেখি। আমরা ইয়ে করব, লেন্থ একসাথে নিয়ে নেব, হ্যাঁ? এখানে আমি ইনক্লাইন্ড লেন্থটা নিয়ে নিচ্ছি। আপনি তো যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করেন তখন আপনার এই লেন্থটা জানা থাকবে। আমি এই পর্যন্ত নিয়ে নিলাম ইনক্লাইন্ড 7 ফিট 7 ইঞ্চি, হ্যাঁ? 7 ফিট 7 ইঞ্চি। এবার আসেন 8 ইঞ্চি আর ভাইয়া 8 ইঞ্চি না হ্যাঁ 8 ইঞ্চি, 7 ফিট 8 ইঞ্চি। এটার সাথে এখন আমি বাড়তি যোগ করব এই লেন্থটা, কারণ এখানে রিভারটা বসানো আছে একই ইয়াতে, এই জায়গাটাতে, হ্যাঁ? এই 18 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ নাকি এই 18 ইঞ্চি যোগ করব। আর এই যে উপরে, এই উপরে আমরা এখানে এইটুকুও যোগ করে দিতে 24 ইঞ্চি 24 ইঞ্চি, কারণ যেহেতু একই স্পেসিফিকেশনে আছে। ঠিক আছে? তাইলে 18 ইঞ্চি আর 24 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে? 42 ইঞ্চি, তাই না? আমি টোটাল লেন্থটা যোগ, 42 ইঞ্চি ভাইয়া টোটাল লেন্থটা যোগ করি আমরা। 18 যোগ 24 42 ইঞ্চি ভাগ 12 3.5 ফিট যোগ 7 ফিট 8 ইঞ্চি, তাইলে 11 ফিট 2 ইঞ্চি আসতেছে। 2 ইঞ্চি হ্যাঁ, 11 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা এখন এটারে কি করব? এটা তো এখন টপ নাই, এটা ধরেন টপ বটম দুইটাই হয়ে যাচ্ছে আর কি। এটা চেঞ্জ করে দিলাম আমি। আমি এখন তাহলে এখানে স্পেসিফিকেশনে বসাই এটা। আমার 11 ফিট 2 ইঞ্চি 11.17। আর এইটা আছে ডিস্টেন্স কততে, স্পেসিংটা কত দিছে? এটা স্পেসিংটা দিছে হচ্ছে 8 ইঞ্চি আট সেন্টার ইঞ্চি টু সেন্টার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমি এখানে 8 ইঞ্চির জন্য 0.67 করে দেব। তাহলে এখানে আসলো আমার 36টা। আর এটা তো সেমই থাকবে, ঠিক আছে? এটা সেমই থাকতেছে। তাইলে আমরা গেলাম কোন পর্যন্ত? আমরা এইটা করে ফেললাম, এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলাম। এখন বাকি আছে আমার এই যে রডগুলা, এই যে দুইটা দেখানো আছে, হ্যাঁ? এই দুইটার জন্য আমরা কি করব? ল্যান্ডটা নিব হচ্ছে আমার এখান থেকে নিব, অথবা এখান থেকে নেন আপনি, এখান থেকে এই মিড পর্যন্ত ঢুকতেছে, এই মিড পর্যন্ত আমরা নিয়ে নিব। এই মিড পর্যন্ত নিলে 2 দিয়ে যখন গুণ হচ্ছে তা তো ওই পাশেও মিড পর্যন্ত চলে আসতেছে। তাইলে 2 ফিট 10 ইঞ্চি আছে এখানে, হ্যাঁ? 2 ফিট 10 ইঞ্চি যদি থাকে, এটাও, ও আচ্ছা, এটা 2 দিয়ে গুণ হয়েছে না, এটা তো 2 দিয়ে গুণ হবে না, এখানে বাদ যাবে এটা। 2 দিয়ে গুণ শুধু ওটার জন্য ছিল, এইটার জন্য আবার 2 দিয়ে গুণ হবে এখন যেটা করতেছি, তাই না? টপ আর বটমে। আচ্ছা, এবার আসেন এইটাতে। এইটাতে তাহলে আমরা পাইলাম 2 ফিট 10 ইঞ্চি। তাহলে এখানে শুধু জাস্ট 2 ফিট 10 ইঞ্চি বসায় দিব। আর এখানে ডিস্টেন্সটা কত আসতেছে, স্পেসিংটা কত আছে? স্পেসিংটা দেওয়া আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি হয়, তাহলে এটা 0.42 হবে, 42। আর এটা 2 দিয়ে গুণ কেন হবে? কেন 2 দিয়ে গুণ করতেছি আমি? কারণ হচ্ছে এখানে টপও ওপরে আছে, নিচে দুইটাই দুইটাই আছে, এই জন্য 2 হ্যাঁ দিয়ে ওপর গুণ নিচে করতে। 2 ফ্লোরই আছে আর কি। 2 ফ্লোরে না, মানে 2 লেয়ারে আছে আর কি। জি ভাইয়া বলেছি 2 ইয়াতে আছে আর কি। লেয়ারে আছে, হ্যাঁ। তাইলে এইটা আমি পেয়ে গেলাম। তাইলে আমার প্রথম ফ্লাইট কমপ্লিট, ফার্স্ট ফ্লাইটটা আমার কমপ্লিট, ঠিক আছে? সিমিলারলি জি আমরা ভাইয়া সেকেন্ড ফ্লাইটে করতে পারবো। সেকেন্ড ফ্লাইটটা হবে জি ভাই। ঠিক আছে, তাহলে আমি কি আর সেকেন্ড ফ্লাইটে যাব? না ভাইয়া ওটা প্রয়োজন হবে না।
ঠিক আছে, আপনি তাহলে এই জিনিসটা ফলো করবেন, করে ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইটটা করলে মোটামুটি পরবর্তী স্ল্যাবগুলোতে একই, মানে প্রথম এটা তো গ্রাউন্ড ফ্লোরের জন্য করলেন, তার পরবর্তীতে একই রকম রিভার থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না আসলে। ঠিক আছে, এই যে টিপিক্যালে বলেই কিন্তু এখানে আর আলাদা কিছু দেখানো হয়নি। জি ভাই, টিপিক্যাল স্টেয়ার। টিপিক্যাল স্টেয়ার। তাহলে আমরা স্টেয়ার গেল, এবার আসেন ভীম। ভীমের জন্য আমরা আলাদা ড্রয়িংয়ে যাব। ভীমে এখানে আছে গ্রেট ভীম। গ্রেট ভীম কাকে বলে জানেন, আইডিয়া আছে? জি ভাই, ওই যে ইয়া আহ, ওইটা ফাউন্ডেশনের ওইখানে যেটা থাকে আর কি, বিমটা। হ্যাঁ, মানে এক কথা হয়েছে মাটির সংস্পর্শে যে ভীমটা থাকে ওইটাকে আমরা গ্রেট ভীম বলি। ঠিক আছে, জি যদি ভাই। আপনি এক কথায় কেউ জিজ্ঞেস করে যে গ্রেট ভীম কাকে বলে, তখন আমরা এটা বলতে পারবো যে মাটির সংস্পর্শে যে ভীমটা থাকবে ওইটাই গ্রেট ভীম। এই যে এটা হলো গ্রেট ভীম, তাই না? এখন গ্রেট ভীমের আমাদের আলাদা একটা লেআউট আছে। হুম, এই যে গ্রেট বিম লেআউট, এটাতে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে প্ল্যানটা দেখানো আছে, জিবি 1, হ্যাঁ, জিবি 2, বিভিন্ন ধরনের প্ল্যানটা দেখানো আছে কোথায় কি আছে। এইখানে যেটা করা হয়েছে, এটার লং সেকশনগুলো কাটা হয়েছে। জিবি 1 গ্রিড এ, অর্থাৎ হচ্ছে লং সেকশন বলতে আমরা কি বুঝতেছি, ধরেন এই গ্রিড এ, অর্থাৎ হচ্ছে এই বরাবর যে জিবি 1টা পড়ছে, এই বরাবর জিবি 1, এটার এই মাঝামাঝি কেটে কর্তৃত্ব দৃশ্যটা অঙ্কন করছে, লং সেকশন। হ্যাঁ, লং সেকশন কর্তৃত্ব দৃশ্য, প্রতিটা ভীমের এখানে লং সেকশন করা আছে। তাহলে এটা দেখেন, এখানে 15 ফিট ক্লিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে না? আমরা যদি একটু যাই, জি ভাই, 15 ফিট। তাহলে আমরা এখানে দেখতে পারবো 15 ফিটই আছে আমাদের ক্লিয়ার ডিস্টেন্স। এইখান থেকে এই পর্যন্ত হলো 15 ফিট ক্লিয়ার ডিস্টেন্স, দেখছেন? এই যে 15 ফিট, তার মানে এই ভীমটার লং সেকশন কাটা হয়েছে ওখানে। আচ্ছা, এইবার আসেন লং সেকশনে আসলে কি কি ডিটেল আছে আমরা দেখি। এইখানে দেখাচ্ছে ভীমের রিভারগুলার স্পেসিফিকেশন কিভাবে থাকে, একটু বুঝতে পারলে জিনিসটা ইজি হবে। এখানে লিখছে 3টা 16 মিলি এসটি। এসটি মানে হচ্ছে স্ট্রেট রড, ঠিক আছে? 3টা 16 মিলি স্ট্রেট রড বটমে, এই বটমে 3টা 16 মিলি স্ট্রেট রড। তারপরে আসেন, এখানে কি বলছে, এখানে প্রথমে বলছে এটা 2টা 16 মিলি স্ট্রেট আর একটা 16 মিলি এক্সট্রা টপ। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে একটা হুক দেখাইছে না, এই হুক দিয়ে বুঝাইছে যে এখানে একটা এক্সট্রা রড আছে মাঝখানে, এখানে এটা কেটে গেছে, এখানে এটা কন্টিনিউ হয় নাই, এক্সট্রা টপ কোন ডিস্টেন্সে কাটছে এখানে ডিস্টেন্স উল্লেখ আছে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এখানে একটা শর্ট পিস রিভার, এইখান থেকে এখান থেকে এই পর্যন্ত একটা শর্ট পিস রিভার দেওয়া হয়েছে। ঠিক আছে, যেটা এই কথা দিয়ে বোঝাইছে, এই যে 1 16 মিলি এক্সট্রা টপ। আর এই যে 2টা 16 মিলি, এটা স্ট্রেট চলে গেছে, 2টা 16 মিলি স্ট্রেট। ঠিক আছে, ওই পাশেও একই জিনিস, এক্সট্রা 16 মিলি আর দুইটা হলো স্ট্রেট। তার মানে এখানে রিভার টপে আছে 2টা 16 মিলি, বটমে আছে 3টা 16 মিলি স্ট্রেট। হ্যাঁ, আর এক টপে আছে একটা করে এক্সট্রা টপ, এদিক থেকে একটা আর এদিক থেকে একটা। বুঝাইতে এই পারছি? জায়গায় একটা 16 ইয়া। 16 মিলি শর্ট জি রিভার ভাই। আর কি, কাট পিস একটা রিভার দেওয়া আছে। এই ডিস্টেন্সে, এই যে 3 ফিট 9 ইঞ্চি দেওয়া আছে না, এই 3 ফিট 9 ইঞ্চি ডিস্টেন্সে দেওয়া আছে। এটুকু বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা? ভাই, মাঝ বরাবর যেটা দেওয়া আছে 2টা 16 মিলির, যে মানে 16 ডায়ার যে এটা আসলে স্ট্রেট রড, ওইটা এটা আসলে মানে কোন দিকে এইখানে, গেছে? এটা আসলে এই রডটাই এখানে আবার আলাদা করে দেখাইছে আর কি। এখানে যেহেতু এক্সট্রা টপ নাই, এই মিডিল পার্টে এক্সট্রা টপ নাই, তো এটা বোঝানোর জন্য এখানে আবার আলাদা করে ও লেখছে। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন, এখানে বলছে যে এক্সট্রা টপও আছে, এই ডিস্টেন্সে বলছে এক্সট্রা টপও আছে, আবার স্ট্রেট রডও আছে। একটা দু- কাটা। হ্যাঁ জি হ্যাঁ, ভাই। হ্যাঁ, আর এখানে বলছে শুধু স্ট্রেট রডটা আছে, এক্সট্রা টপ নাই।
আবার এই পাশেও বলছে যে এক্সট্রা টপও আছে, স্ট্রেট রডও আছে। তাইলে মোটামুটি এইগুলো মেইন রিভার। এবার আসেন বাইন্ডার। বাইন্ডার বলতে ওই যে স্টিরাপ যেটা বলছিলাম আর কি, রিং দেয় না? তাই। হ্যাঁ, জি ভাই। টাই রিভারগুলো। এখানে বলছে এই ডিস্টেন্সে হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর মিডিল ডিস্টেন্সে হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আবার এইখানে সাপোর্ট থেকে আবার এই ডিস্টেন্সে হবে 4 ইঞ্চি সেন্টার টু 4 সেন্টার। ইঞ্চি। ঠিক আছে? তাহলে মোটামুটি এই হলো একটা ভীমের ইনফরমেশনগুলো এইভাবে থাকে। এই ইনফরমেশন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য হিসাব করা ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা যাই, একটা করি। হুম জি ভাই। আচ্ছা, এখানে যেটা করা আছে টোটাল লেন্থ নিয়ে, এই জিবি ওয়ানের যে যতগুলা জিবি ওয়ান আছে, হ্যাঁ, সব জিবি ওয়ান একসাথে নিয়ে এটা করা হয়েছে আর কি। টোটাল লেন্থ নিয়ে টোটাল লেন্থের উপরে করা আছে। তো আমরা আহ, বোঝার খাতিরে এখন টোটালে যাব না, আমরা ছোট্ট একটা করব, যেটা দেখলাম ওইটাই করব। ঠিক আছে? তাহলে বুঝতে ইজি জি হবে। ভাই। আপনি একটা ভীম যদি করেন তাইলে বাকি ভীমগুলো একই প্রসেসে চলে যাচ্ছে। ঠিক আছে? আমি এটা কি ধরলাম জিবি ওয়ান। আমরা এখন আসি, এটা হলো স্ট্রেট বটম, এই যে 3টা 16 মিলি স্ট্রেট বটম। ঠিক আছে? 3টা 16 মিলি স্ট্রেট বটম। এখানে এটা আমরা এখন ল্যান্থটা কাউন্ট করব, ল্যান্থটা কত হয়। হ্যাঁ, এবার আসলে ল্যান্থটা কাউন্ট করব কিভাবে, আমার এখানে দেওয়া আছে 15 ফিট। ঠিক আছে? এখন এই বটমটা এইখানে ভেতরে ঢুকছে, এখানে ভেতরে ঢুকছে, আবার এদিকে এদিকে 90 ডিগ্রি হুক হয়েছে, এদিকে 90 ডিগ্রি হুক হয়েছে। ঠিক আছে? 90 ডিগ্রি হুক হয়ে যায় যদি, তাহলে আমরা এটা হিসাব করি। এখানের ডিস্টেন্সটা আমার লাগবে, এখানের ডিস্টেন্সটা আমার লাগবে। ঠিক আছে? আমি একটু বাড়তি হিসাব নিব, সমস্যা নেই। এখন এখানের ডিস্টেন্সটা আমরা কোত্থেকে পাবো? আমরা এখানে এই ডিস্টেন্সটা যেটা বোঝাইছে, এই কলামটা বোঝাইছে। ঠিক আছে? এই যে কলামটা, এখন এই কলামের মেজারমেন্ট আমার জানা আছে, এই কলামের মেজারমেন্ট কত। তাইলে আমার লাগতেছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। ঠিক আছে? 2 ফিট 1 ইঞ্চি। আবার সিমিলারলি এই পাশে এই কলামটার জন্য 1 ফিট। তাহলে ওই পাশে 2 ফিট 1 ইঞ্চি, এখানে 1 ফিট। কি হলো, পিসি এত স্লো হয়ে গেল কেন হঠাৎ করে? আচ্ছা, আমি বাড়তি ড্রয়িংগুলো একটু, হ্যাঁ, তাহলে আসি আমরা এখানে। এই যে 2 ফিট 1 ইঞ্চি, তাই না? আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি, বটমের আমরা পুরো ডিস্টেন্সটা বের করব, লেন্থটা বের করব, এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, আহ, প্রথমে আছে আমার ধরেন হুকের জন্য দৈর্ঘ্য। হুকের জন্য এখানে আমরা 12D দিয়ে হিসাব করতেছি। 12D দিয়ে যদি হিসাব করি তাহলে 12Dতে কত আসে, 16 মিলি রড আমার। হ্যাঁ, তাহলে 16 × 12, 192 মিলিমিটার, ভাগ হচ্ছে 25.4। ধরেন 7.5 ইঞ্চি, তো আমরা 8 ইঞ্চি ধরে নিলাম। 8 ইঞ্চি প্লাস, এখন ওই যে 2 ফিট 10 ইঞ্চিটা নিব, অর্থাৎ এখান থেকে এখানের ডিস্টেন্সটা 2 ফিট 1 ইঞ্চি। ঠিক আছে? তার মানে 8 ইঞ্চি যোগ 25 ইঞ্চি, 33 ইঞ্চি আমরা পাইলাম এই পর্যন্ত। তারপরে আছে আমার 15 ফিট। 33 ইঞ্চিকে ফিটে ভাগ করে নিলাম, 2 ফিট 9 ইঞ্চি যোগ 15 ফিট, তাহলে 17 ফিট 9 ইঞ্চি পাইলাম আমরা এই পর্যন্ত। 17 ফিট 9 ইঞ্চি। এখন এইখানে আমরা জানি এটা কতটুকু পাইছি আমরা, 1 ফিট। তাহলে যোগ দিলাম আমরা 1 ফিট। আর ওইখানের জন্য মাটামের দৈর্ঘ্য আমরা কত পাইছি, এই যে এইটুকু 8 ইঞ্চি ধরছিলাম, খেয়াল আছে কিনা ওই পাশে হিসাব করার সময়? ওই পাশে যেটা হিসাব করছি এই পাশে সেম 12D। ও, জি ভাই। তাহলে আবার 8 ইঞ্চি যোগ দিব, তাহলে টোটাল আসতেছে আমার 19 ফিট 5 ইঞ্চি। টোটাল বটমের রিভারটার ডিস্টেন্স আসতেছে 19 ফিট 5 ইঞ্চি। তাহলে আমরা এখানে বসাবো
19 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে? আমরা দিলাম 19 ফিট 5 ইঞ্চি। তাহলে 19 ফিট 5 ইঞ্চি দিলাম, এখানে 3টা রিবার বসাইলাম, আর এখানে একটার জন্য 1 রাখলাম। তাহলে এই টোটাল এটা ক্যালকুলেট হয়ে গেল। তাহলে আমার স্ট্রেট বটমটা হয়ে গেল। এবার স্ট্রেট টপটাতে আসি। স্ট্রেট টপটা একই ডিস্টেন্স, সেম ডিস্টেন্স হিসাব করব আমরা, ঠিক আছে? স্ট্রেট টপটাও আমরা সেম ডিস্টেন্সে হিসাব করব, অর্থাৎ হচ্ছে এই দিকে চলে যাচ্ছে একই ডিস্টেন্স। যদিও এখানে একটু গ্যাপ দেখানো হচ্ছে, কিন্তু আমি তো নিয়ে নিছি একদম বাড়তি পর্যন্ত, এখানে 2-3 ইঞ্চি গ্যাপ রাখি নাই, তাই না? 2 ফিট 1 ইঞ্চি পর্যন্তই নিয়ে নিছি, আর এখানে 1 ফিট পর্যন্তই নিয়ে নিছি। এখানে বাড়তি আর কোনো সুযোগ নাই, ম্যাক্সিমামটাই আমি নিয়ে নিছি। ওই যে দেখেন 19 ফিট 2 ইঞ্চি না, আমরা কত বসাইছি? 19 ফিট 5 ইঞ্চি, বরঞ্চ 3 ইঞ্চি আমরা বাড়তি নিছি। বুঝতে পারছেন? এই যে এখানে কাভারিংটা বাদ দেই নাই, যে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের বাড়তি আসছে। বুঝতে পারছেন? এখানে দেখেন ড্রয়িং এর। একটু ইটা হিসাবটা মিলাতে পারছি না আর কি। আচ্ছা, আবার আমি এক্সপ্লেন করতেছি ব্যাপারটা। কি করছি আমরা? প্রথমে এই কলামের আমরা উইডথটা বের করছি 2 ফিট 1 ইঞ্চি। আমরা জানি এই কলামটা হ্যাঁ, দুই কি, ফিট এক ইঞ্চি ড্রয়িং থেকে, জি ভাই। ড্রয়িং থেকে আমরা এই কলামের উইডথটা বের করছি, এটা হচ্ছে 1 ফিট, ঠিক আছে? আর এই যে মাটামটা, অর্থাৎ হচ্ছে এই যে এই হুকের জন্য লেন্থটা, হুকটা, হ্যাঁ, জি এটা ভাই। আমরা 12D দিয়ে হিসাব করছি, ঠিক আছে? এবার আসেন, তাহলে আমার এখান থেকে এখানে আছে কত? 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি, 25 ইঞ্চি আছে। আর এটা আমরা 12D দিয়ে হিসাব করে পাইছি কত? 8 ইঞ্চি, ঠিক আছে? 8 ইঞ্চি জি হিসাব ভাই। করে পাইছি। তাহলে আমরা 8 ইঞ্চি হিসাব করলাম এখানে। 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি কিন্তু একদম এইখান থেকে এই পর্যন্ত, এই যে 2 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? জি ভাই, 2 ফিট 1 ইঞ্চি এটা। তাহলে 25 ইঞ্চির সাথে 8 ইঞ্চি যোগ দিলাম, 33 ইঞ্চি ভাগ দিলাম 12 দিয়ে, হলো 2 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এই যে এই এইখান থেকে ঘুরায়া এই পর্যন্ত আসলাম 2 ফিট 9 ইঞ্চি। সাথে যোগ দিব এখন এই 15 ফিট, জি ভাই, 15 ফিট টোটালটা। তাহলে 17 ফিট 9 ইঞ্চি এই পর্যন্ত চলে আসলাম। এখন আসেন এইভাবে যাব আবার। এখানে আমরা জানি এইটুকু ডিস্টেন্স 1 ফিট, এক আর ফিট এখানে হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমরা যোগ দিব 1 ফিট যোগ 8 ইঞ্চি, 8 ইঞ্চি মানে হচ্ছে 0.67। তাহলে 9 ফিট 19 ফিট 19 ফিট 5 ইঞ্চি, টোটাল আসতেছে জি উনিশ ভাই, ফিট বুঝতে পাঁচ পারছি। ইঞ্চি এখন উপরের জন্য আমরা সেম ডিস্টেন্সই নিতে পারি, কারণ আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স নিয়ে নিছি। দেখেন আমরা যদি এখানে হিসাব করি, মানে ড্রয়িংয়ের লেন্থটা যদি নেই, ড্রয়িংয়ে ওরা দেখাইছে হচ্ছে কত? কই গেল? ড্রয়িংয়ে ওরা দেখাইছে 19 ফিট 2 ইঞ্চি। এই যে এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিছে, ওখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিছে, দুই পাশের কাভারিংটা আর কি। কলামের একটা কাভারিং থাকে না, জি ভাই। ওই কাভারিংটা বাদ দিছে। তো আমরা কাভারিংয়ে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ধরেই রাখলাম এটা। তাহলে আমরা ওই ডিস্টেন্সে এটা বসাইলাম, সেম ডিস্টেন্সে বসাইলাম। ইচ্ছা করলে আপনি এখান থেকে কাভারিংও বাদ দিতে পারেন, সেটা হলো আপনার মোর মোর অ্যাকুরেট হবে, ওইটা ব্যাপার না। ইচ্ছা করলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি দুইটার জন্যই বাদ দিতে পারেন। আচ্ছা, আমরা বাদ দিয়েই রাখি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি, 0.25 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 19 ফিট 2 ইঞ্চি 19 ফিট 2 ইঞ্চি, ব্যাস, দুইটার জন্য হয়ে গেল। তাহলে স্ট্রেট টপ এখানে দুইটা আছে, এই যে রিভার সংখ্যা দুইটা বসাইলাম, আর স্ট্রেট বটম তিনটা আছে, রিভার সংখ্যা তিনটা বসাইলাম, বাস। তাহলে আমার এইটুকু হয়ে গেল। এবার আসেন 16 মিলি আমার এখানে আসলে আর নাই, আমরা 16 মিলিগুলা ডিলিট করে দিচ্ছি। 20 মিলিও এখানে নাই, এই ভীমটাতে 20 মিলি নাই, অন্য ভীমে থাকতে পারে, এই ভীমে নাই। তাহলে আমরা 16 মিলি 20 মিলি দুইটাই ডিলিট করে দিচ্ছি। এখন শুধু এক্সট্রা টপ আমরা হিসাব করব। এক্সট্রা টপ আমার এখানে একটাই আছে, দুই পাশের জন্য 2 দিছে। এখানে আমরা শুধু ল্যান্ডটা নেব। ল্যান্ডটা আমরা সিমিলারলি নিতে পারি। নর্মালি এক্সট্রা টপ যখন বাঁধে তখন এইখানে হুকটা দেয় না, ঠিক আছে? এই হুকটা দেয় না, এক্সট্রা টপটা জাস্ট জি এরকম ভাই। স্ট্রেট করে দেয়, এই বাঁকাটাও করে না, ঠিক আছে? এই যে বাঁকাটা দেখানো আছে, এটা কাটা রড বোঝানোর জন্য করা আছে। নর্মালি এই বাঁকাটাও হয় না, আর এখানে হুকটাও দেয় না, ঠিক আছে? তাহলে আমরা যদি
ওইভাবে করি তাহলে এখানে আছে 2 ফিট 1 ইঞ্চি, আবার এখান থেকে এখানে আসলাম 2 ফিট 1 ইঞ্চি, আর এখানে 3 ফিট 9 ইঞ্চি। 3 ফিট 9 ইঞ্চি। জি তাহলে এই ডিস্টেন্সটা নিলেই হচ্ছে আমার 3 ফিট 9 জি যোগ ভাইয়া। 2 4 ফিট ফুট 10 ইঞ্চি। 4 ফুট 10 না 4 ফিট 10 ইঞ্চি না তো, 3 ফিট 9 ইঞ্চি তো, আর 2 ফিট 1 ইঞ্চি, তাহলে কত হয়? প্রায় 6 ফিট। বুঝতে পারছেন কিনা? মানে হচ্ছে 4 ফিট 11 ইঞ্চি, 5 ফিট 11 ইঞ্চি। এখানে 2 আর 3, 2 3 5 জি ইঞ্চি, ভাইয়া। জি ভাইয়া। 2 2 3 হলো 5 ফিট, আর 9 ইঞ্চি আর 1 ইঞ্চি 10 ইঞ্চি, ঠিক আছে? তার মানে হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, 5 ফিট 10 ইঞ্চি এটার লেন্থ। আমরা এখানে বসাবো 5 ফিট 10 ইঞ্চি। এইটার জন্য আর হুক টুক জন্য বাড়তি লেন্থ আমরা নিলাম না। আর যেহেতু দুই পাশে দুইটা আছে, এই জন্য এখানে সংখ্যা 2। ড্রয়িং আমার বলা আছে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তাহলে এই একটা যোগ একটা, দুইটা। বুঝাইতে পারছি কিনা? এই যে দুইটা কেন দিলাম এখানে? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমার এইটুকু হয়ে গেল। এবার আসেন আমরা স্টিরাপ হিসাব করি। স্টিরাপ আমরা চাইলে একসাথেও করতে পারি। স্টিরাপের ল্যান্থটা আগে বের করে নেই, স্টিরাপের ল্যান্থটা কত হবে। গ্রেড বিমের সাইজে যাই, হ্যাঁ। গ্রেড বিমের সাইজে যদি যাই আমরা, গ্রেড বিমটা আছে 10 ইঞ্চি 18 ইঞ্চি। আমি এটা ড্র করি, হ্যাঁ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে দিলাম 10 ইঞ্চি, এদিকে এটা হলো 18 ইঞ্চি, আবার 10 ইঞ্চি, সরি 10 ইঞ্চি, আর এদিকে হলো 18 ইঞ্চি। আচ্ছা, এটা হলো আউটার লাইনটা। এখন এটার একটা কাভারিং আছে, গ্রেড বিমের জন্য কাভারিং 3 ইঞ্চি ধরতে হবে জি আমার। ভাইয়া, কাভারিং আছে। তাহলে আমি 3 ইঞ্চি অফসেট দিলাম। গ্রেড বিম যেহেতু, সরি, গ্রেড বিম যেহেতু মাটির সংস্পর্শে থাকবে, তাহলে এখানে 3 ইঞ্চি রাখতে হবে। তারপরেও যদি ডিজাইনে কোনো কিছু থাকে আমরা ওইটা দেখে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম হবে স্টিরাপটা। এই পাশে 3 ইঞ্চি কাভারিং, আর ওই পাশেও 3 ইঞ্চি কাভারিং থাকবে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমি এটা এখান থেকে হিসাব করতে পারি যে 10 ইঞ্চি হয়, এখান থেকে 3 ইঞ্চি মাইনাস, এখান থেকে 3 ইঞ্চি মাইনাস, তাহলে থাকলো কত? 10 ইঞ্চি থেকে এখানে 4 ইঞ্চি থাকলো, 18 ইঞ্চি থেকে এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, 6 ইঞ্চি মাইনাস, তাহলে থাকলো কত? 12 ইঞ্চি। 4 4 8, আর 12 12 24, কত হইলো? 32 ইঞ্চি। বুঝতে পারছেন কিনা? এখানে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি। কিভাবে বের করলাম? জি ভাইয়া। এখানে আমরা জানি এটা 10 ইঞ্চি, এটা 18 ইঞ্চি। এই যে এখান থেকে পাইছি, সাইজ লেখা আছে 10 ইঞ্চি 18 ইঞ্চি। জি ভাইয়া। 10 ইঞ্চি থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি কাভারিং বাদ দিছি, আবার 18 ইঞ্চি থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি কাভারিং বাদ দিছি। তাহলে আমরা পাইলাম 32 ইঞ্চি। এদিকে 12, এদিকে 12, 12 12 24, আর এদিকে 4, 24, আর এদিকে 4 8। 8, তাহলে 32 ইঞ্চি। 32 ইঞ্চি, আর এখানে যেহেতু দুইটা হুক হবে এরকম ভাবে, এই দুইটা হুকের জন্য 6 ইঞ্চি আমরা যোগ করে নিব, তাহলে 38 ইঞ্চি হলো। বুঝতে পারছেন কিনা? জি 38, ভাইয়া, 3 ফুট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা এখানে 3 ফিট 2 ইঞ্চি সরাসরি বসায় দেব, যে 3 ফিট আমার 2 ইঞ্চি হবে। এবার আসেন স্পেসিং দিয়ে। মিটিংটা যদি কেটে যায় আমরা আবার রিকানেক্ট করব, সমস্যা নেই, হ্যাঁ। জি ভাইয়া। উম, আচ্ছা, তাহলে এখানে আসতেছে, উম, আচ্ছা এখানে আসলো এই। এখন আসেন আমরা বের করব সংখ্যাটা। আমরা একটা রোডের লেন্থ পেয়ে গেছি, এখন বের করব সংখ্যাটা। তাহলে আমার এই ডিস্টেন্সে আছে এটা কত? 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুইটা ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চি। তাহলে কত আসে? 3 9, 3 ফিট 9 ইঞ্চি ইন্টু 2, তাই না?
ইন্টু 2 7.5 ফিট। তাহলে 7.5 ফিট জায়গা হবে কত? 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এখানে দুইভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইচ্ছা করলে এক জায়গায় একটা ফর্মুলা বসায়ও করা যায়, এখানে করতেছি আমি। তাহলে আমার হচ্ছে 7.5 ফিট না, জি ভাইয়া 7.5 ফিট। এখানে দিব হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 0.33, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্লাস 1। ওকে, এটুকু বুঝতে পারছেন জি তো? ভাইয়া। হ্যাঁ ভাই বুঝতে পারছি এটা। এটা চাইলে আমরা রাউন্ড আপ করতে পারি, রাউন্ড আপ করলে ভালো হবে। রাউন্ড আপ করি, রাউন্ড আপ করলাম। ওকে, তাহলে এখানে 24টা আসছে। হ্যাঁ, এখন দেখেন আমরা 15 ফিট টোটাল ডিস্টেন্স আমার ভীমের। 15 ফিট থেকে এখানে 7.5 ফিট নিয়ে নিছি, তাইলে মাঝখানে কত আছে? 7.5 ফিট। জি ভাইয়া 7.5 ফিট এই পেয়েছে। 7.5 ফিট হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ ভাইয়া। তাইলে আমরা এই ফর্মুলাটা এখানে কপি করে নিচ্ছি, নিয়ে এটারে 7.5 ফিট রাখবো, আর এই 4 ইঞ্চির জায়গায় এটারে 8 ইঞ্চি 8 করে দিয়ে দেবো, 8 ইঞ্চি 8। করে দেবো। ব্যাস, এই আমার হয়ে গেল একটা ভীম। বুঝতে জি ভাইয়া পারছেন? বুঝতে পারছি দিন। জি। তাহলে এই হইলো ঘটনা। আমাদের মিটিং হয়তো বা কেটে যাবে। তাহলে ভীমটা আপনারা একটু ট্রাই করবেন আপনি, যে এটা কিভাবে করতে হবে। জি ভাইয়া। মোটামুটি ক্লিয়ার হয়েছেন তো? জি ভাই গেট বিমের বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা দেখলাম, এক হলো স্টেয়ার, আর 2 নম্বর হলো গ্রেড বিম। গ্রেট বিম। মেইন ভীমগুলো একইভাবে যাবে, রডের স্পেসিফিকেশন একই হবে। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে বাকিটা কন্টিনিউ করব। জি ভাইয়া। শেষ করি তাহলে, হ্যাঁ? জি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।